রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনটা আমল আপনার বলছেন, তিনটি আমল আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দিলে যেই মর্যাদা, সওয়াব, নেকি, সেই পরিমাণ নেকি। এর মধ্যে একটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি পায়ে বেশি কদমে মসজিদের দিকে যাও, মসজিদের দিকে যাও। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ইয়াসিনের মধ্যে ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের প্রতিবেশী যারা সাহাবীদের মধ্যে যারা মসজিদে নববীর কাছাকাছি, মসজিদের সাথে কাছাকাছি ঘর, তাদের খুব মর্যাদা বলছেন যে তোমরা মসজিদের বরকতে, মসজিদের পাশে থাকার কারণে তোমরা সব মসজিদওয়ালা। গ্রাম দেশে অনেক মসজিদওয়ালা বাড়ি, ঠিক না, মসজিদওয়ালা মহল্লা। তো এই তো দূরের সাহাবীরা তারা আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব আমরা জায়গা জমি বেচা মসজিদের লগে সবাই আমরা কি করব, জায়গা কিনবো, ঘর করব। তখন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করে বলছে যে না, একবারে লগে লাগিয়া ঘর করতে হবে না, বরং দূর থেকেও যদি নিয়মিত মসজিদে আসা যাওয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ওই কদম, আস্তে আস্তে যেই পাগুলো কদমগুলো ব্যবহার হইল, এইগুলাও গুণে হিসাব করে নেকি হিসাবে আমলনামার মধ্যে লিখে রাখবে। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম, আথার মানে পদচিহ্ন, পায়ের চিহ্নগুলো আমি লিখব, হিসাব করে লিখব। তাইলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আগ্রহ ছিল অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সমস্ত কার্যক্রম মসজিদ কেন্দ্রিক পরিচালিত হইত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে ইন্তেকাল পর্যন্ত ইসলামের যাবতীয় কথা, বিধিবিধান, ফতোয়া, তালিম, জিহাদের ফয়সালা, যুদ্ধের প্রশিক্ষণ, কাফেলা রেডি করা, যা কিছু এক কথা সব কিছু ইসলামের সমস্ত হুকুম, আহকাম, বিধি বিধান শেখানো সব কিছুই মসজিদে নববীকে কেন্দ্র করেই করতেন। মসজিদে নববীর মধ্যেই হতো সব। তাহলে মসজিদ ইমানদার মুসলমানদের পুরা ইসলামের সমস্ত কার্যক্রমের কেন্দ্র, মারকাজ। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হওয়া উচিত। আমাদের মানসিকতা হইল 2 রাকাত সুন্নত পড়তে পড়তেই মুয়াজ্জিন খাদেম খটর খটর শুরু করে মসজিদ বন্ধ করতে, বাইরন তাড়াতাড়ি বাইরন, বারিন্দাত নামাজ পড়ে, বিত্যার জায়গা নাই মসজিদিরা, এনে বেশিক্ষণ বয়ন যেত না। তাহলে এই জন্যই তো মসজিদের মূল উদ্দেশ্য তো ছিল এই যে মসজিদে যাতে যত কম বসা যায়, এই জন্যই তো মসজিদ বানানো হয়েছিল। হিসাব চিন্তা করে দেয় মানুষের মানসিকতা। এটাই বলে মুয়াজ্জিনের দোষ না, মানে মহল্লার সবাই মিললে মানসিকতাটাই এই বানায় নিছে। যত দ্রুত সম্ভব মসজিদ থেকে বাইর করবেন, বেশিক্ষণ মসজিদ খোলা রাখবেন না। অথচ মসজিদ ছিল মুমিনের 24 ঘন্টার কেন্দ্র, 24 ঘন্টার কেন্দ্র। এটাই ছিল, হওয়া উচিত ছিল। ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা আমাদের অনেকের কাছে, প্রায় সবার কাছে পরিচিত মাদ্রাসা। বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ যে কয়টা মাদ্রাসা এলেমে, আমলে, তাকওয়ায়, সর্বগুণে আলহামদুলিল্লাহ, এমন একটা মাদ্রাসা হলো রশিদিয়া মাদ্রাসা। এই বছরও প্রায় 7,500-এর মতো ছাত্র সেখানে ভর্তি হয়েছে। 7,500, প্রায় 200-র মতো উস্তাদ শিক্ষক সেখানে আছে। তো ওইখানের যে মসজিদ, এই হাজার হাজার ছেলে যে মসজিদে নামাজ পড়ে, লম্বা 4টা ঘর মসজিদের, এগুলো ওনাদের ওই মসজিদে আপনি যে কোনো সময় গিয়ে দেখতে আসেন, ওই মসজিদের কোনো দরজা নেই,
এই দরজার পাল্লা লাগানো দরজা নাই, মানে ঢুকার ইয়া আছে কিন্তু কি দরজা লাগায় না আর কি, সিস্টেম নেই। হযরতের কথা হইল মসজিদ 24 ঘন্টা কি থাকবে, খোলা থাকবে। 24 ঘন্টা কেউ না কেউ সেখানে আল্লাহর ইবাদত, বন্দিগি, তাসবিহ, তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটি, তাহাজ্জুদ কিংবা কোনো না কোনো তালিমের মধ্যে থাকবে। এটা ছিল উচিত। এই জন্য আমরাও মসজিদের সাথে সম্পর্ক বাড়ানো উচিত। মসজিদে সকালবেলার মক্তব আরো জোরদার চালু করা উচিত। মসজিদে মহল্লার সমস্ত মুরব্বীদের কোরআন শরীফ সহি শুদ্ধ করা আলাদা টাইম বাধ্যতামূলক থাকা উচিত। মসজিদে মানুষকে দ্বীনি মাসাইল, ফতোয়া শেখানোর জন্য উদ্যোগ থাকা উচিত। এইভাবে মসজিদ যেন প্রাণবন্ত থাকে, মসজিদ যেন সবসময় সজাগ থাকে। আমাদের দেশে দিন দিন বয়স্ক মুরব্বীরা তো কোরআন সূরা কেরাত, দোয়া কালাম তো শিখেই না, বাচ্চাদের যে মক্তব সেটাও একদম কমতে কমতে বন্ধ হওয়ার পথে। ইমাম সাহেব, মুয়াজ্জিন এখন দেখি সকালবেলা ফজরের নামাজের আধা ঘন্টা 20 মিনিট পরে মাইকে ডাকে, বাচ্চারা তোমরা যারা মক্তবের ছাত্র আছো তোমরা সবাই মক্তবে আসো। বাচ্চাদের মা বাপদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। কারে অনুরোধ করে? হেরা তো দুজনই গুমরা, দুই অপদার্থের এক অপদার্থই তো ফজরের নামাজ পড়ে না। সে তার সন্তান গড়বে কি, এ জানে কি? যেই বেহায়া মা বাপ নিজেরাই ফজরের নামাজ পড়ে না, এরা মানুষ গড়বে কি? এরা সন্তান গড়বে কি? এদেরকে যে আল্লাহ সন্তান দিছে কি জন্য, এটা ওরা জানে কি? ওরা তো জানেই না। বাবা অপেক্ষায় আছে ছেলেটা 18 বছর কখন হবে, 20 বছর কখন হবে, টাকা রোজগার করাবে কখন হেতেরি দিয়া। এটা তো হইলো এটিএম বুথ, টিপ দিলেই টাকা বাইর হয়। সন্তান হইল অধিকাংশ বাবার কাছে বর্তমানে, ছেলেটা হইল কি টাকা উপার্জনের একটা মেশিন। ওরে দেশে কামাই লাগা অথবা যদি না হয় বিদেশ, কিন্তু টাকা দরকার। দেশে কাম করো নইলে কি করো, বিদেশ গিয়া করো, মাগার কি দরকার? খালাস, টাকা দিবা খালাস। এবার তোমার চরিত্র আছে না নাই, খাড়াইয়া মতো না বইয়া মতো না হাঁটতে হাঁটতে মতো, এটা আমার দেখার বিষয় না। সারা রাত উলঙ্গ ছবি দেখো আর না দেখো এটাও কোনো বিষয় না। বিষয় হলো টাকা দিচ্ছে কিনা। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে হয়ে গেছে। আয় হায় মুসলমান, এই কি ছিল? কথা কি এই ছিল? সন্তান আল্লাহ তাআলা দান করছেন শুধু এই জন্য? কোরআনুল কারীমে তো আল্লাহ তাআলা বলছে সন্তান আমি দান করি। ইয়াহাবু মান ইয়াশাউ ইনাতাম ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলে তিনি যাকে চান তাকে কন্যা মেয়ে দান করেন, তিনি যাকে চান তাকে ছেলে দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে দুইটাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহই যাকে চান তাকে একটাও দেন না, ছেলেও দেন না মেয়েও দেন। তাহলে মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? একটাও দেয় না কে? চারটাই কার ইচ্ছা? মাইয়াশা, তিনি যাকে চান। আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। ওর মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2টা মেয়েও আছে, 2টা ছেলেও আছে। হইছে না? আগের বার কি আলহামদুলিল্লাহ, আগের দুটোটা কি নাউজুবিল্লাহ কন না কেন? আগে দুনো ভাইয়ের কি 4 বুক নাউজুবিল্লাহ, তাহলে অন আলহামদুলিল্লাহ কইলেন কেন? 3 বার কোন, আগের দুনোবারের লেগেও 2টা আলহামদুলিল্লাহ কোন। ওই যে মাইয়াশা না, আর আল্লাহ তো বললেন আমার ইচ্ছা, আমি ইচ্ছে করলে ছেলে দেই, ইচ্ছে করলে শুধু মেয়ে দেই।
ইচ্ছা করলে ছেলে মেয়ে দুইটাই দেই, ইচ্ছা করলে কোনোটাই দেই। আমার আপন দুই ভাগ্নি, যমজ হয়েছে আমার বড় বোনের দুই মেয়ে, এক যমজ মেয়ে এরা। একটা মেয়ের দুইজনেরই আলহামদুলিল্লাহ বিয়ে দিছি আমরা। তো এক ভাগ্নির দুইটা বাচ্চা, আর এক ভাগ্নির কোনো বাচ্চা না। কার ইচ্ছা বলেন? আল্লাহ তাআলার ইচ্ছা, মালিকের ইচ্ছা। এই জন্য বললাম সন্তান এক নম্বর কথা হলো আল্লাহর দেওয়া। দুই নম্বর কথা হলো সন্তান পরিবারকে কিভাবে পরিচালনা করবে এর যথোপযুক্ত নিয়ম কানুন আল্লাহ এবং তার রসুল কোরআন এবং সুন্নাহর মধ্যে বিস্তারিত বলছেন। কিন্তু বদনসিব মুসলমান সেটা জানবার কোনো পরোয়াও করেন। দেখা দেখি সমাজের দেখা দেখি এতের লগে হেতে কথা কইয়া যার যার বুদ্ধিমতো বউ বাচ্চা সংসার চালাইতেছে। তাগোবাড়ির মধ্যে টেলিভিশন কিনছে, জিফুত বউ টেলিভিশন দেখতেছে। আমরাই আর পিছাই থাকতাম কা, আমিও কামাই করি। আমি বাপ বাচ্চা থাকতে আমার জিফুত বউ মানুষের বাড়ি গিয়া টেলিভিশন চাইবে, নাচ গান দেখবে, তো আর আমি বাচ্চা থেকে লাভ কি? আমি কামাই করি কি লেগা? আমার জীবনের আর রইলটা কি, ইজ্জত থাকে কি? এই জন্য বেটা তাদের দেখা দেখি নিজেই নিজ ঘরে রঙিন টেলিভিশন আইনা বউ বাচ্চার জন্য বলছে ধরো, ওই ঘরে গিয়ে জাহান্নামে যাইবা। আমি বাচ্চা থাকতে অসম্ভব কথা। আমার জিফুত যদি আমি জাহান্নামে না পাঠাইতে পারি, মানুষে কা পাঠাইতো? কথা বলেন না কেন? আমার বউরে যদি আমি আগুনে না ফেলাইতে পারি, আমার বেডিরে আরেক বেড়ায় আগুনে ফেলাইব কি লাগে? আমি ফেলাই দিই। দেখো নিজ ঘরে দেখো, নাই তো কি বলেন? নালে কি? যে মুসলমান তার ঘরে রঙিন টেলিভিশন চালাচ্ছে, স্ত্রী ছেলে মেয়েকে দেখাচ্ছে, সে কি তসবিহ শিখার জন্য? কথা বলেন না কেন? রুকু সেজদা শিখার জন্য, কোরআন শরীফ সহি শুদ্ধ শিখানোর জন্য কিনছে এটা? তো অসভ্যতা শিখানোর জন্য। আর অসভ্যতার সহযোগী যে, সেও অসভ্য। অতএব যে অভিভাবক তার স্ত্রী সন্তানকে বছরের পর বছর রঙিন টেলিভিশনে নাচ গান দেখার ব্যবস্থা করে দিচ্ছে, নিঃসন্দেহে দুইটাই আল্লাহর নাফরমান। দোনোটাই, স্বামী স্ত্রীও নাফরমান, বাপ ফুতো নাফরমান, দুইটাই নাফরমান। মন্দ কাজের সঙ্গীও মন্দ, ন্যাক কাজের সঙ্গীও ন্যাক কাজ। মন্দ কাজের সহযোগিতাকারীও মন্দ কাজের বিনিময় পাবে, ন্যাক কাজের সহযোগিতাকারীও ন্যাক কাজের কি পাবে? এটাই সাফ কথা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন বলে, বান্দা কিয়ামতের ময়দানে দেখতে পাবে তোমার হিসাব দুইটা। একটা হলো তুমি নিজ হায়াতে যা করেছো তা, আরেকটা হলো তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যা রেখে গিয়েছ, ভালো কিংবা মন্দ, সেগুলোর থেকে তোমার নামে এসেছে যা। দুইটাই মিলাইয়া যোগ। তোমার নিজের নামাজ, এটাও এখানে আসবে। আনিসুর রহমান, তোমার হায়াতে তুমি নামাজ পড়েছো মোট 1000 ওয়াক্ত। তুমি যে মসজিদে গড়ে দিয়েছো, সহযোগিতা করেছ, সেই মসজিদে এত বছর এতজন মুসল্লি নামাজ পড়েছে, তাদের নামাজের হিসাবে তোমার আমল নামায় যোগ হয়েছে আরো 1 লক্ষ। এই মোট আনিসুর রহমান তোমার নামাজের হিসাব 1,10,000। ঠিক কিনা? তুমি নিজের হায়াতে টেলিভিশনের নাচ গান দেখেছো 40 বছর, তোমার রেখে যাওয়া টেলিভিশন চলছে আরো 20 বছর। বউ বাচ্চা তারা ছিল 4 জন, 4 জনে আরো 20 বছর টেলিভিশন দেখছে। তাইলে 4-20 80 বছরের গুনাহ তোমার আমল নামা, আর তোমার নিজের 40, এই 120 বছরের নাফরমানি। সোজা হিসাব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যা তুমি করেছো, যা তোমার নামে এসেছে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। একই আয়াত।